গবাদি পশু পালনের মধ্যে গরু বেশ লাভজনক ও জনপ্রিয় হলেও ছাগল পালনে সাফল্য দেখিয়েছেন অনেকে। ঈশ্বরকান্দি গ্রামে ছাগল পালন করে বেশ চমক লাগিয়েছেন রাজন মিয়া। মাত্র একটি ছাগল নিয়ে যাত্রা শুরু করলেও তার খামারে এখন প্রায় ৮০টির উপরে ছাগল। অল্প পরিচর্যা ও যত্নে অধিক মুনাফা লাভের মাধ্যম হতে পারে ছাগলের খামার, এমনটা মনে করছেন এই উদ্যোক্তা। ছাগল কতগুলো আছে টোটাল? আছে ৮০টা ছাগল। বাচ্চা নিয়ে কি কি খাবার দিচ্ছ এখানে? এই যে আপনার খের ভুসির সাথে নালি মালি মিশিয়ে এগুলা দেওয়া হয়, আর কাটা ঘাস খাওয়ানো হয়। আর বর্ষা মাসি আছে, আর তার ঘাস নাই, পাতা মাতা। আর দুধ কতটুকু আসে তোমার? এটা দুধ বাই অন্যায় দুধ পাই, কিন্তু বর্ষায় বাচ্চা ঠিক মতো দুধ পাইতেছে না খাওয়ার অভাবে। আচ্ছা, কতগুলা ছোট বাচ্চা আছে, কতগুলো আর বড় আছে কতগুলো বড়? সংখ্যা হিসাবে আসলে কইতাম। ঈদের সামনে কতগুলো বিক্রি করো? ঈদের সামনে শুধু খাসি যেগুলা বেচার উপযুক্ত হয় সেগুলা। আমাদের তো আসলে সবাই খালি গরুর দিকে ঝুঁকি, কিন্তু ছাগলে কিরকম তুমি মনে করো? ছাগলে ভাই যদি বর্ষা অঞ্চল না হয় তাহলে ছাগল ভালো, গরুর চেয়ে ছাগল। আর কি কোনো অসুখ বিসুখ বা এই ধরনের কিরকম ফেস করো? অসুখ বিসুখ এই বর্ষায়, আপনার শুকনার সিজনে কোনো অসুখ বিসুখ নাই। ডাক্তারের পরামর্শ নাও? কি ডাক্তারের পরামর্শ ওই যে যদবপুর খুব বেশি সিরিয়াস হলে যদবপুর আমি নিয়ে যাই, আর নিজে ট্রিটমেন্ট। কোনো ভ্যাকসিন ট্যাকসিন তো দেওয়ার প্রয়োজন পড়ে না? ভ্যাকসিন বছরে 2বার পিপিআর ভ্যাকসিন করে দিই। আর এমনিতে কোনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন না? বড় ধরনের সমস্যার সম্মুখীন আসলে বর্ষার মধ্যে খাবারের একটু সমস্যা হয়, এছাড়া সমস্যা তেমন কিছু না। এখন নতুন যদি কেউ করতে চায় তো তাদের জন্য কি বলবা? নতুন করতে চাইলে আমি মনে করি গরুর চেয়ে ছাগল অনেক ভালো। আসলে ছাগল অল্প পুঁজিতে আসলে লাভজনক একটা ব্যবসা। লজ্জার গেছে যদি মনে করেন আসলে 10 বিঘা জায়গা উঁচা থাকে, 10 লক্ষ টাকা পুঁজি না নামলে বছর 10-12 টাকা আমার কোনো ঘটনা না। কারণ আপনার সহজ বুদ্ধি শিখিয়ে দিই। কারণ দেখা যায় যে আপনি পানিটা যাওয়ার পর 5,000 টাকা করে 1 লাখ টাকার 20 টাকা খাসি কিনলে, 15,000 করে বেচলে 3 লাখ টাকা, 2 লাখ টাকা আপনার প্রফিট। গরু খাওয়াইও পারবো না, গরুও পারবো না, বুঝছেন? গরুর মতো তো খায়ও না। তো তোমার কিরকম প্রফিট হচ্ছে এখন বছরে? এখন ভাই প্রফিট আমি আসলে লাভ কিছুই পাই না, এই চালান দিই আমার।